কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। শুনেছেন আপনারা? শুনছেন? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা বলেছেন কোন এক রাজনৈতিক দলের নেতা। ও মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ। ও মানুষ হতে পারে না, সে রাজনৈতিক দলের নেতা হতে পারে, সে বাংলাদেশের বড় পর্যায়ের লোক হতে পারেন, ধনাঢ্য পরিবারের লোক হতে পারেন, আপনি যে কেউ হতে পারেন। আপনি যদি বলেন কোরআনের সাথে ইসলামের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, আপনি পণ্ডিত হতে পারেন, আপনার চাইতে মূর্খ আর কেউ হতে পারে না। পুরা কোরআনটা রাজনীতি দিয়ে ভরে রেখেছেন কে? এই পৃথিবী কিভাবে সাজাতে হবে, সংসার কিভাবে সাজাতে হবে, সমাজ কিভাবে সাজাতে হবে, দেশ কিভাবে সাজাতে হবে, সন্তান কিভাবে সাজাতে হবে, মেয়েদের কিভাবে সাজাতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ছেলেদের কিভাবে সাজাতে হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, সমস্ত নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে ঘোষণা করেছেন। তার উপরে যারা কলম ধরে ওরা আবু জাহেলের উত্তরসূরি ছাড়া আর কিচ্ছু নয়। এই লোকগুলির সাথে মুসলমান ইমানদার নামাজীদের সাথে সম্পর্ক থাকতে পারে না। এই লোকগুলিরও আবার কিছু মানুষ সাফাই গায়, আছে না নাই? আবারও বলছি, সে রাজনৈতিক দলের বড় নেতা, কোন এক রাজনৈতিক দলের বড় নেতা, তিনি বলেছেন কোরআনের সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই। গত 2 দিন আগে আবার দেখলাম আর এক মূর্খ পণ্ডিত, তিনি বলতেছেন একদল জাতির পিতা বলে চিল্লাইতে চিল্লাইতে পিতা মানুষদেরকে বলে ছাড়ছেন। জাতির পিতা না বললে গুনাহ হবে তাদের কাছে ছিল, কিন্তু মুসলমান জাতির পিতার নাম কি? আবার বলেন কি নাম? আর একদল জাতির পিতা নিয়ে চিল্লাইতে চিল্লাইতে জীবন পার করে দিয়ে শেষ পর্যন্ত হেলিকপ্টারে পালিয়েছে। আর একদল নতুন করে শুরু করে দিয়েছে আমাদের অমুককে জাতির পিতা বানাতে হবে। শুনেছেন আপনারা? গত 2-1 দিন আগে তিনি ভাষণটা প্রদান করেছেন। তিনি হলেন বাংলাদেশের এই 24,000 বর্গ মাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সমস্ত জাতির পিতার নাম তিনি ঘোষণা করেছেন। নামটা না নিয়েই পারলাম না, তারেক জিয়া বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি জাতির পিতা। এ কথা বললেই হুজুর রাজনীতি করেন, এ কথা বললেই হুজুর রাজনীতি করেন না। রাজনীতি আপনি কি বোঝেন? কি বোঝেন? পুরো জাতিকে এক জাত বিভ্রান্ত করে গেছে, নতুন করে আপনারা বিভ্রান্ত শুরু করে দিয়েছেন। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা হয়তো হেলিকপ্টার দিয়ে পালিয়েছেন, আপনারা পালানোর জন্য কিন্তু হেলিকপ্টারও পাবেন না যদি এভাবে বাড়াবাড়ি করেন। আপনি মনে করতে পারেন হুজুর রাজনীতি করে, হুজুর 100 বার রাজনীতি করে, একবার না, হুজুর 100 বার রাজনীতি করে। যে বলবে জাতির পিতা ইব্রাহিম ব্যতীত অন্য কেউ জাতির পিতা, সে মুসলমান থাকতে পারে না। কথা কার? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকে মাথাটা অধিক গরম, কারণ হলো যখন বলেছেন হুজুর রাজনীতি করে, হুজুর রাজনীতি করবে না তো করবে কি? করবে কি? রাজনীতি করা ফরজ। আপনি বলেন আমি রাজনীতি করি না, যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, আপনি মুসলমান না। কারণ রাসূল 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 13টি বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত মক্কায় রাজনীতি করে ইসলাম কায়েম করে গিয়েছেন। রাগ করবেন না, কথাগুলি এজন্যই বলছি। কিছু মানুষ আছেন না বোঝেন ইসলাম, না বোঝেন রাজনীতি, যেমন খুশি তেমন কথা বলেন। যদি কেউ বলে জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কেউ, তাকে মুসলমান বলা যায়? আসতে বলেন কেন বলা যায়? আমার ভাইয়েরা, আমি দল চিনি না, আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জাতীয় পার্টি চিনি না, জামাত চিনি না, জাসদ চিনি না, বাসদ চিনি না। যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার সাথে তার বিরুদ্ধে আমার জবানকে উঁচু করে ধরা আমার দায়িত্ব। সেই জবানকে তুমি পারো হয়তো বা কেটে দিতে, এতটুকু পারো তুমি জবানকে কেটে দিতে, তবে জবানকে চেপে ধরে বন্ধ রাখতে পারবা না। আপনারা জানেন ভারতের মসজিদে, দিল্লির মসজিদের ইমাম, সেই ইমাম একবার বলেছিলেন, যখন ভারতে বলেছিল, হাইকোর্টে এই রায় দিয়েছিলেন কোরআনকে ব্যান করে দেওয়া হবে, কোরআনকে ব্যান করে দেওয়া হবে। দিল্লির মসজিদের ইমাম তখন বলেছিলেন, হাইকোর্টের যিনি বিচারপতি, আপনাকে বলতে চাই, আপনি যেই জিহ্বা দিয়ে বলবেন এই দেশ থেকে, ভারতবর্ষ থেকে ইসলামকে নিষিদ্ধ করা হবে, ব্যান করে দেওয়া হবে, আমি দিল্লির মসজিদের ইমাম নই, শুধু গোটা ভারতবর্ষের পক্ষ থেকে বলছি, যেই দিন আপনি বলবেন কোরআনকে ব্যান করে দেওয়া হবে, আমার পায়ের তলে মাথাটাকে চেপে ধরে আপনার জিহ্বাকে আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। এই হলো ঈমান, এর নাম ঈমান। আপনার মতন শুধু মসজিদে আসলাম, একজন ইসলামকে নিয়ে মন্তব্য করলো, আপনি চুপ করে বসে রইলেন, আপনার মতন ইমানদারের ইসলামের জন্য 4 আনা পয়সার দাম নাই। যেখানেই
অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে ইসলামের বিরুদ্ধে কথা সেখানেই প্রতিবাদ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। এই জন্যই দুনিয়াতে বসে অসংখ্য সাহাবীরা জান্নাতের মর্যাদা লাভ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন এই কোরআনকে দুনিয়াতে দিলাম খেলতামাশার জন্য নয়, কোরআনকে শুধুমাত্র ফুয়ের কিতাব বানাবা, ফু দিয়ে শুধু টাকা ইনকাম করবা, এই জন্য কিতাব আমি তোমাদেরকে দেই নাই। এই কিতাব দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো তোমরা যারা অন্ধকারাচ্ছন্ন পথে আসো, তোমরা যারা দিন বোঝো না, ইসলাম বোঝো না, রাজনীতি বোঝো না, সমাজনীতি বোঝো না, অর্থনীতি বোঝো না, সংসার নীতি বোঝো না, তোমরা যারা আল্লাহকে চেনো না, তোমাদেরকে আল্লাহকে চেনানোর জন্য আমি তোমাদেরকে কালাম দিলাম। আর এই কালামের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের আমি আরো একটা নাম দিলাম, যার নাম দিলাম হলো ফুরকান। নাম কি? আর ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোনটা সত্য দল, কোনটা মিথ্যা দল, কোনটা হক দল, কোনটা বাতিল দল, এই দল চিনাবে আমাকে কোরআন। কে চিনাবে? তাই তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা ইসলামকে নিয়ে মন্তব্য করে আসলে ওদের মধ্যে কোনো কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? কোরআনের যদি জ্ঞান থাকতো তারা কখনো এভাবে মন্তব্য করতে পারতো না। হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, মাওলানা সাহেবদেরকে নিয়ে কোনো মন্তব্য নাই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। এক জায়গায় শুধু ঝামেলা বাজে যখন হুজুর বলে আমরা কোনো দলের আনুগত্য করব না, আমরা আল্লাহর আনুগত্য করব। তখনই সমস্যা বাজে যখন কোনো আমরা মানুষের আনুগত্য করব না, আমরা রাসূলের আনুগত্য করব। আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আল্লাহর আনুগত্য করব আর রাসূলের আনুগত্য করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই মানুষেরাই কিয়ামতের ময়দানে গিয়ে বলবে আতানাল্লাহ, আমরা আল্লাহর আনুগত্য করি নাই, ওয়া আতানার রাসূল, আমরা রাসূলের আনুগত্য করি নাই। তখন তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেন, দুনিয়াতে তোমরা যেই মানুষের অনুসরণ করো, যেই নেতার অনুসরণ করেছো, ওই নেতা যদি তোমাকে ইসলাম শেখাতে না পারে তার কাছ থেকে ফিরে আসো। ওই নেতা যদি তোমাকে দিন শেখাতে না পারে ফিরে আসো। ওই নেতা যদি তোমাকে শান্তির বার্তা দিতে না পারে ফিরে আসো। আর তারা বলবে আল্লাহ, দুনিয়াতে আমরা ছিলাম, নেতাদের অনুসরণ করেছি, যেই নেতা বলেছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সে তো রাজনৈতিক দলের নেতা। ওই নেতার পিছনে লোক আছে না নাই? নাই? অল্প না বেশি? যখন তিনি এই কুফরি বাক্যটা মুখ থেকে উচ্চারণ করেছেন, মুসলমানের বাচ্চাগুলির দরকার ছিল থুথু মেরে ওই জায়গা থেকে চলে আসা, ঠিক কিনা? আমরা সেই সাংবাদিককে দেখেছি সঙ্গে সঙ্গে জুতা খুলে বুশের মুখের উপর মেরেছিল, দেখি নাই? ঈমান যদি থাকতে হয় একজন সাংবাদিকের কাছ থেকে তুমি ঈমান শেখো, ঈমান কাকে বলে। আর আমরা বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কিছু পাঠামার্কা লোক তারা সামনে বসে বলতে হ্যাঁ ঠিক বলে নেই, বয়কট করেছে। যখন সামনে বসে বলতেছে যে জাতির পিতা, এই বাংলাদেশের জাতির পিতা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সমস্ত জাতির পিতা জিয়াউর রহমান, সেখানে স্লোগান দিতে শুরু করেছেন, সেখানে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিলেন, মুসলমান ছিলেন না। বয়কট করতে পারো না, তুমি মুসলমান নাও, তুমি মুনাফিক, তুমি ইসলামের দুশমন। আমার ভাইয়েরা রাগ করবেন না, কথাগুলি বাস্তব। আপনার কাছে খারাপ লাগতে পারে, তবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন মুসলমানের বাচ্চাগুলি অন্যায় বলার পরেও সেখানে বসে বাহবা দেয়। রাগ করবেন না, আবারও বলছি রাগ করবেন না, মনের কষ্টে কথাগুলি বলতে হচ্ছে। আল্লাহ তাআলা বললেন খেলতামাশায় পরিণত করার তোমার সময় এখন না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, দিন শিখতো, হা হা বলতো, সামনে বসে অনেক কথাই বলতো। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলতো হ্যাঁ নবী আপনি যা বলেন তাই ঠিক, আপনার কথাই সত্য, ঠিক, ইসলাম কায়েম হতে হবে, আমরা ইসলামের পক্ষে আছি, আপনি যা বলবেন তাই করব। হে নবী, আপনার কাছ থেকে, আপনার মজলিস থেকে তারা যখন বাহিরে যায় শায়াতিনহিম, আবার যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তো মাত্র ঠাট্টা বিদ্রোহ করেছি, মুহাম্মদের কাছে তো আমরা এমনি গিয়েছি, আসলে আমরা মুহাম্মদের উপরে ঈমান আনি
নাই। আমাদের সমাজের কিছু লোক মসজিদে আসলে টুপি মাথায় দিয়ে আসে, চাটকি পরে আসে, জুব্বা পরে আসে, পাগড়ি মাথায় দেয়, মেসওয়াক করে, অনেক সুন্নতি লিবাস পরে, আবার বাহিরে গিয়ে ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে, হুজুরদের বিরুদ্ধে মন্তব্য করে। আছে নাই? মনে করতে হবে ওই জামানায় যারা নাকি রাসূলের উপর ঈমান কাছে কালেমা পড়ার পরেও বাহিরে গিয়ে ঠাট্টা বিদ্রোহ করত, ওই লোকগুলি মরে নাই, এখনো ওই লোকগুলি জীবিত আছে, থাকবে। তবে আমাদের কণ্ঠকে রোধ করার যত চেষ্টা করো, আমাদের কণ্ঠ কখনোই রোধ হবে না, কখনোই রোধ হবে না। শনিবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোনো জায়গায় মাহফিলে ফাঁকা নেই, আর গত বছর মাহফিল করতেই পারি নাই।